কলকাতায় চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী ৯ নভেম্বর রবিবার যাদবপুর সুপার মার্কেটস্থ পরিষদের কার্যালয়ে পদাধিকারী সদস্য ও বেশ কয়েকজন শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আয়োজন। এই অনুষ্ঠানে স্মরণ করা হয় কিশোর কবি সুকান্ত ও কিংবদন্তি গীতিকার ও সুরকার সলিল চৌধুরীকে। রাজদীপ্তি মিত্রর কণ্ঠে দেশাত্মবোধক ভাবনায় উদ্বোধনী সঙ্গীত, তারপর ৪টি প্রতিকৃতি মাস্টারদা সূর্য সেন, কিশোর কবি সুকান্ত, সুরস্রষ্টা ও গীতিকার সলিল চৌধুরী ও চট্টগ্রাম পরিষদের অন্যতম স্থপতি শরৎ রঞ্জন চৌধুরী তাদের ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কার্যকরী সভাপতি পীযূষকান্তি সেন। তিনি প্রতিষ্ঠা দিবসের প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। পরিষদীয় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী। স্বাগত বক্তব্যে প্রসেনজিৎ ভৌমিক। অনুষ্ঠানে সহসভাপতি সুশীল পাল, সুনীল সরকার, সুজিত ভৌমিক, সহসম্পাদক প্রদীপ দত্ত, আশুতোষ দাস, বৈষ্ণব দাস, মনতোষ দাস, নমিতা চৌধুরী ও রবীন্দ্রনাথ পাচিক শিল্পী প্রমুখরা। কথা, গান, কবিতা ও নৃত্যে অনিমা সরকার, মিঠু সাহা, সীমা মজুমদার, সঞ্জিত সরকার, কৃষ্ণেন্দু সেন, ইন্দ্রাণী ভট্টাচার্য, ইন্দ্রাণী বোস, পাপিয়া মিত্র, তপন মিত্র, তরুণ বিশ্বাস, পার্থ চৌধুরী, আত্রেয়ী চক্রবর্তী, সুপ্তা ঘোষ প্রমুখরা। উপস্থিত ছিলেন প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের সভাপতি ডক্টর শাশ্বতী দাস, সদস্য শম্পা দাস, পুলক দাস। উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ডক্টর শাশ্বতী দাস ও পুলক দাসকে বিশ্ব সৌহার্দ্য সম্প্রদায়ের পক্ষ থেকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়েছে। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাদের স্মৃতিতে আমরা প্রত্যেক সময় বিভিন্ন ধরনের কার্যক্রম এবং শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রাম করে থাকি রাজ্য সরকারের সাহায্যে, এবং দিনে দিনে আমরা নিশ্চিতভাবে আমাদের এই কার্যক্রমের যে প্রক্রিয়া এবং প্রতিষ্ঠান সবসময় সাংস্কৃতিক দিক দিয়ে বলুন, অন্য কোনো দিক দিয়ে সে সেবা কাজের কথা বলুন, সবসময় কিন্তু অন্যান্য সাথে একসাথে কাজ নিয়ে কাজ করে। যাই হোক না কেন, আমরা পড়ে গেছি, আমাদের মাঝখানে একটা বিশাল একটা গ্যাপ হয়ে গেছে, কারণ আমরা নতুন প্রজন্মকে আনতে পারছি না। নতুন প্রজন্মকে না আনলেও আমরা যারা পাচ্ছি তাদের কাছে আমরা ঋণ। আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, এখনো দাঁড়াবেন সে আশা রাখি। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমরা আমাদের পরবর্তী কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথমভাবে সাহায্য করবেন, এই আশা আমরা রাখি। আমাদের কাছে আমরা তাদের মধ্যে অন্যতম সলিল চৌধুরী। সলিল চৌধুরীকে যদি একটুখানি বলা যায় যে রবীন্দ্রনাথ প্রয়াত হলেন 41 সাল, তার কয়েক বছরের মধ্যেই চিরদিনের জন্য নীরব হয়ে গেলেন কাজী নজরুল ইসলাম। বাংলার যে সঙ্গীত জগৎ সেই মুহূর্তে একটা অদ্ভুত শূন্যতা নেমে আসলো, অথচ বাঙালির যে জীবন সেই জীবন ছিল সঙ্গীতময়। তারা যার কাছে মাইক্রোফোন তুলে দেব। 15ই আগস্ট কবির জন্ম, বাংলা 30শে শ্রাবণ 1333। আজকে বাংলার কত তারিখ বলতে পারবেন? আজ বাংলার কত তারিখ বলতে পারবেন? আমরা বাংলা নিয়ে তেমন আলোচনা করি না, কারণ কি আমাদের সবকিছুতে ইংরেজিটাকে চালানো হয়। আজকে 23শে শ্রাবণ, আর 15ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সাহিত্য জগতে কবি সুকান্ত ভট্টাচার্যের সূত্র একটু কবিতা বলে আমি কে যেন ক্ষুব্ধ ভোমরার যাকে ছুঁড়েছে ঢিল,
তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হওয়ার মতন ছুটে দিছে, আর হাতের স্পর্শে কাজ হয় সারা কাঁপে নিখিল, তারা জিয়া লাগে না जीना भूले थे कहाँ याद नहीं, तुझको पाया है जहाँ सांसें फिर जागे जीता जा, जागे जीता जा, जागे जीता जा, शुद्ध शादी का शिखाने गुजरी गुजरी गुजरी। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি, ভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত। ভাড়া দেয় বাইরের সিপাহী, তার কাজ নেই, তাই শুধু খাই খাই খাতে অঙ্কিতা সব লাগে চিত্ত, খাওয়া ফেলে ধনকান শেষে অতিরিক্ত। আমাদের কি একটু বিশ্রামের দরকার নেই? না বৌমা, তোমরা তো বিশ্রাম অবশ্যই নেবে। 10টা বেজে গেছে তো, ওই জন্য বলছি না, আমার না খুব খিদে পেয়েছে। আর তুমি তো আবার রান্নাঘরে যাওয়া পছন্দ করো না, জিনিসপত্রের হাত দেওয়া পছন্দ করো না, ওই জন্য আমি কিছু খাইনি। নিষেদিন নিষেদিন বাজে স্মরণের বিন সেজে তুমি বিনা জানে না, নিষেদিন নিষেদিন বাজে স্মরণের বিন সেজে সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব ধারা, আর কত কাল আমি রৌদিশারা রৌদিশারা, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো ঠাই নিভে গিয়েছিল, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো ঠাই নিভে গিয়েছিল। ইচ্ছা করে জল ভরিতে গেলাম আমি, আইলাম জল ফেলিয়া, কলসি ভরিলাম আমি, নয়ন বাড়ি দিয়ে ইচ্ছা করে নিষেধের পাহারাতে ছিলেন ডেকে ডেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। পড়বে গ্লাস, আত্মীয় স্বজন আর ডাকবে না নাম ধরে, বলবে আমায় লাশ। পৃথিবীতে ছিলাম কত নামি দামি, স্ত্রী আমায় আর বলবে না স্বামী, ছেলে মেয়ে ডাকবে না আর বাবা বলে। आंसू भी तैरते रहते ख्वाबों में जाते हम रात भर, आँखों में नींद न होती, आंसू भी तैरते रहते ख्वाबों में হলো শোনা, সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, ভেবেছি পথ হারা
যাবো বলে এবার পথে নেমেছি। আপনি তো বক্তৃতা দিয়েছেন, আপনার মন আনন্দিতে ভরে গেছে এবং দর্শক শ্রোতারাও আপনার কথা মন দিয়ে শুনছিল। কি বলবেন? আর কতজন মেম্বার আছে আপনাদের এই চট্টগ্রাম পরিষদে? প্রথমে বলি, চট্টগ্রাম পরিষদ 1956 সালে হয়েছে, যাতে বাংলা ভাষাকে যাতে প্রচার করা যায়, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যায়। তাতে বড় কথা হচ্ছে আমাদের যত করেসপন্ডেন্স হয় সব আমরা বাংলা ভাষায় করি। শুধু আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে করেসপন্ডেন্স হয় সেটা আমরা তাকে ফেরতে ফেরতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এবং এখনো পর্যন্ত কিন্তু তার যে কর্মসূচিগুলো আছে সেগুলো কিন্তু ভীষণভাবে বহমান। ধরুন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমরা বিভিন্ন মনীষী বা পরিষদের জীবনে কিন্তু একটা বার্ধক্য নয়, আমরা এখনও তরুণ, আমরা এখনও আশা রাখি আমরা আরও দীর্ঘদিন আমরা এই কাজগুলো চালিয়ে যেতে পারবো তারুণ্যের আবেগ নিয়ে। সঞ্জয় চৌধুরী, তরুণ বিশ্বাস, এরা এই কালচারাল দিকটা দেখছে, কালচারের মধ্যে আমিও আছি, তার মধ্যে আমি এই সব ব্যাকগ্রাউন্ডের কাজগুলো এগুলো আমি করি। এই যে দেখছেন, এই যে ছবি বার করা, ফটো বাঁধানো, এগুলি সাজানো, করা, এই কাজগুলো আমি ব্যাকগ্রাউন্ডে করি। এই হচ্ছে আমাদের কাজ। মোটামুটি আমরা সবাই মিলেমিশে কাজগুলো করছি। আমি চাই আগামী প্রজন্ম এইভাবে কাজগুলো করে যায়। হয়তো আমরা থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান বেঁচে থাকবে। যেমন করে 70 বছর বেঁচে আছে তেমন করে যেন আরও প্রজন্ম তারা আমাদের মধ্যে আসুক এবং চট্টগ্রাম পরিষদের যে বছরে প্রায় 50 অনুষ্ঠান আছে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সংযুক্তভাবে এবং আলাদা আলাদাভাবে বিভিন্ন সংগঠনের সঙ্গে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। সেই অনুষ্ঠানে আমরা চাইব যে প্রত্যেকটা মানুষ সামিল হন এবং আমরা এটাও চাইব যাতে চট্টগ্রাম পরিষদ যাতে সকলের মধ্যে যে মাস্টারদা সূর্য সেন, যাকে না হলে হয় না, প্রীতিলতা ওয়াদ্দেদার একটা সময় চট্টগ্রামের একটা পজিশনে কিন্তু উনি গেছিলেন এবং ডিরেক্টরও গেছিলেন। এই জন্য চট্টগ্রামে এখন কোন জায়গাটায় ব্যাপারটা হয়েছে আমি এতটা বলতে পারবো না, কিন্তু এই গানের পিকচারাইজেশনের একটা জায়গা চট্টগ্রামে ছিল, যার জন্য আমি মাথা থেকে বার করে এই গানটা গাইবার চেষ্টা করেছি আর কি। এইটুকুই বলবো আর কি, আর বেশি সময় নষ্ট করবো না। এই গানের উপরেই এটা জড়িত আছে। দুটো লাইন যদি একটু শুনতাম এই গানটারই। হ্যাঁ, কর্ণফুলির পাড়েই এই চট্টগ্রাম শহরের স্থাপনা, সেই জন্য বলছে লুসাই পাহাড় থেকে নেমে এই কর্ণফুলি একেবারে নদীর ছবির মতন বয়ে চলে যাচ্ছে। এই সুন্দর একটা গান আছে, পরবর্তীকালে যদি আমি সেটা করার চেষ্টা করব। মানে আমারও একেবারে ছবির মতো সুন্দর আমার চট্টগ্রাম, যারা গেছে তারা জানে। একেবারে একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, ছবির মতো সুন্দর। আমি এই 27 তারিখেও